আসসালামু আলাইকুম দর্শক, আমি লিটন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের কাকরাইল মোড় ডাক্তার ইউনূস সাহেবের বাসভবনের ঠিক সামনেই, এবং আমাদের পিছনে এবং সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা সকলে বেশিরভাগই তারা প্রবাসী, এবং তাদের একটি দাবি যে তাদের ভিসা কেউ বাহরাইন, কেউ বা সৌদি, কেউ ইতালি, যারা 2 বছর কেউ 2.5 বছর ধরে ঘুরছে, শুধুমাত্র তাদের ভিসা। আর যারা আসছে ঢাকা অন্য দেশ থেকে যারা বাংলাদেশে এসছে তারা যেতে পারছে না। এখন তাদের যে একটি ভোগান্তি, তাদের যে একটি শিকার হয়েছে, যে ভোগান্তির শিকার হচ্ছে, কিংবা এখন এখন যে অ্যাম্বাসিডার যে পাল্টে যাওয়ার পরে তাদের যে একটি ভোগান্তির শিকার হচ্ছে, তারই প্রেক্ষিতে কিন্তু দাঁড়িয়ে আছে এখানে কয়েকশো হচ্ছে আমাদের প্রবাসী যোদ্ধা, যাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমরা আমাদের দেশ সচ্ছল থাকি, আমরা সচ্ছল থাকি, আমরা উঁচু করে পৃথিবীর বুকে আমরা দাঁড়াইতে পারি। তাদেরই যদি আজ কষ্ট হয়, তাহলে তাদের কষ্টের পাশে যদি অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই এখানে একটি দাবি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তাদের একটি দাবি, তারা যে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদের একটি দাবি, তাদের যে রেমিটেন্সের যে বিষয়টি রয়েছে, তাদের ভিসা রয়েছে, সেই ভিসাটি কিন্তু এখন পর্যন্ত কোনো শুরুয়া কিংবা কোনো সমাধান কিন্তু দিতে পারেনি, এবং তারা দীর্ঘ 2 থেকে 2.5 বছর থেকে ঘুরতেছে বিভিন্ন জায়গায়, সংবাদ সম্মেলন, বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তারা কিন্তু ইতিমধ্যে আজ কিন্তু তারা রাস্তায় নেমে গিয়েছে, এবং নেমে গিয়ে একটি মানববন্ধন তারা রাস্তার ভিতরে তৈরি করেছে, এবং তাদের বিভিন্ন ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ব্যানারগুলো রয়েছে, প্রতিটা ব্যানারেই কিন্তু লেখা আছে যাচাই বাছাই করে যদি 2 বছর লাগে বাঁচবো আর কয় বছর। আবার কারোর ব্যানারে লেখা আছে দ্রুত যদি সমাধান না পায় বিশেষ সব রেমিটেন্স যোদ্ধাদের অনুরোধ রইল, শাটডাউন চাই। এই ধরনের যে প্ল্যাকার্ডে তারা যে একটি প্রবাদ কিংবা তারা যে একটি বাক্য তারা যে রচনা করেছে, তাদের আবেগ থেকে, তাদের অন্তর থেকে যে ভাষাটি তারা ব্যবহার করছে, কিংবা তাদের প্ল্যাকার্ডে যারা লিখছে, এই যে কয়েকশো মানুষ আজ তারা যাওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টা যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তার কাছে গিয়ে তারা একটি সমাধান চেয়েছে, এবং তারা কিন্তু সেখানে যেতে পারে নাই বিধায় তারা কিন্তু আমাদের যে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তারই বাড়ির সামনে কিন্তু তারা একটি অবস্থান নিয়েছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা এর শুরু যদি আজকে না পায়, তাহলে তারা এখান থেকে পথ ছাড়বে না, লাগে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা এখান থেকে যাব না। তাদের এই যে একটি কথা তারা যেই ঈদ থেকে বলেছে, তাদের যে তো দর্শক, আমি বেশি কথা যাব না, আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, এবং লাইভে তাদের সাথে একটু কথা বলবো, তারা কেন দাঁড়িয়েছে এবং কি কারণে তারা দাঁড়িয়েছে, এইটা আমরা জিজ্ঞেস করব। ভাইয়া, কেন দাঁড়িয়েছে? যে আমি দাঁড়িয়ে আছি, আমি 16 আগস্ট 2023 সালে ইতালি এমবিসিতে আমার পাসপোর্ট জমা করি ইতালি ভিসার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তারা 2 বছর হয়ে যাচ্ছে আমার ভিসা দিচ্ছে না, এবং ভিসা জমা দেওয়ার 1 বছর পরে তারা আমার পাসপোর্টটি হারিয়ে ফেলেছে। এখন আমার পাসপোর্ট রেডি ফর কালেকশন বলে আমার সিলেট বিএফএসে ওরা আমার ফাইল পাঠিয়ে দেয়, কিন্তু ফাইলের ভিতরে সম্পূর্ণ আমার ডকুমেন্ট আছে, কিন্তু আমার পাসপোর্ট নেই। আরও 2 বছর হয়ে যাচ্ছে আমার পাসপোর্টের কোনো খোঁজখবর পাচ্ছি না। আমি দ্রুত আমার পাসপোর্ট ফেরত চাই, ভিসা সহ ফেরত চাই, সবার পাসপোর্ট। আপনি কোন দেশের পাসপোর্ট আপনার? জি না, আমি বাংলাদেশে এসেছিলাম, আমি বাংলাদেশে তো আবেদন করেছিলাম ইটালি যাওয়ার জন্য। না, ইতালি পাসপোর্ট মানে নতুন ভিসার জন্য আবেদন করেছিলাম, নসর জন্য। আপু, কেন দাঁড়িয়েছেন এখানে? আমি কাতার প্রবাসী, আমি কাতার থেকে আইসি ইটালির ভিসা পাই। আমি অ্যাপার্টমেন্টে 22 অক্টোবর আমার অ্যাপার্টমেন্টের ডেট ছিল, 11 বন্ধ করে দিয়েছে 11 অক্টোবর। পরে বলছে যে ডাকবো, তারপরে এতদিন ডাকে নাই। আমি একজন কাতার প্রবাসী, আমার কাতারের ভিসাটা নষ্ট হইলো। আজ আমি 2 বছর যাব এই দেশে আইসা, আমি নিরুপায় হয়ে এইখানে দাঁড়াইছি এই রাস্তায় আইসা। আমরা আরেকজন আপু দেখতে পাচ্ছি, তিনি বাচ্চা নিয়ে এসছেন, এবং তিনি কেন এসছেন আমরা সেটা তার কাছে জিজ্ঞেস করব। আপু, আপনি এই বাচ্চা নিয়ে কেন এসছেন এখানে এই প্রতিবাদ সভায়? আমরা ভিসা চাই। আজকে ডিসেম্বরে আগস্ট থেকে এই ভিসা বন্ধ, ভিসা যে বন্ধ, হাজার হাজার কর্মী এখানে, হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা এখানে যে দাঁড়ায় রয়েছে, তাদের কে দেখবে?
আমাদের বলছে যে আপনারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিলে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে বা 90 দিনের মধ্যে আমাদের ভিসা সহ পাসপোর্ট ফেরত দিবে। কিন্তু তারা তাদের কথায় কাজে কিছুই মিল রাখে নাই। ইমেলের মাধ্যমে নলুস্তা অরিজিনাল যাচাই করে পাসপোর্ট নিছে। তারা সেই পাসপোর্ট 8-9 মাস পর রিটার্ন করছে, এমবাসি থেকে রিটার্ন করছে। কেন তারা রিটার্ন করলো? তারা তো জমা নেওয়ার সময় দেখছে যেটা অরিজিনাল। এবং আমার মালিক এখন আবার এমবাসিতে গেছি, ওনারা বলে যে ইটালির পেফুত্তরায় যান, ওইখানে মালিক নিয়ে কথা বলেন। আমার মালিক ওইখানে গেছে, যাওয়ার পরে বলছে যে আপনারা কি চান, কি ডকুমেন্ট চান, সব দেব। কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুতে ভিসা দিতেছে না। তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই জানতে চাই। আর আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই বলতে চাই যে আপনি তো নাকি এখন সবার মনের কথা বোঝেন, সবার পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা সবাই নিরুপায়, আমরা ভুক্তভোগী। আমরা 60,000 ফ্যামিলি নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়াইছে। 60,000 ফ্যামিলির পাশে আপনি দাঁড়ান। আজকে সন্তান নিয়ে রাস্তায় এসে দাঁড়ানোর মানে কি? যদি আপনি একটু জ্ঞানী হন স্যার, আপনি একটু জ্ঞানী হলে আপনি বুঝবেন যে এতগুলো মানুষ কেন আসে এখানে দাঁড়াইছে। আপনি আমাদের পাশে এসে দাঁড়ান, এতটুকু আপনার কাছে অনুরোধ। আপনি আমাদের পাশে এসে একটু দাঁড়ান, আমাদের সাথে একটু সহানুভূতি একটু প্রকাশ করেন। আমি ভাই সৌদিতে আসলাম, ভাই বুঝছেন নি? আমার নাম নাজমুল। সৌদিতে আসলাম, আমার 2 বছর হয়েছে দেশে। আমি জমা দিচ্ছি সিলেট বিএসএ, এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট নাই। এমবাসিতে গেলে এমবাসি কয় আমরা জানি না। আমি 13 রমজানও আইসি ঢাকাত, এমবাসি আমরা জানি না। বিএফএসও যাও, বিএফএসও গেলে বিএফএসও কয় তুমি এমবাসি যাও। তো আমরা ভাই 2 বছর হয়ে গেছে, আমার সৌদির বিষয়ে বিনয় হয়েছে। এখন আমাদের দাবি হইল ভাই, আমরা যদি কাগজ অরিজিনাল থাকে তো আমরা ভিসা দিতে, কাগজ যদি অরিজিনাল থাকে না তো আমরা রিজেক্ট মাইরা দোক, আমরা অন্য দেশে করবো। আর তৃতীয় কথা হইল ভাই, এমবাসির মাঝে টেকার বিনিময়ে ভিসা দেওয়া চলে, তারা অ্যাপার্টমেন্টও টেকার বিনিময়ে দেয় তারা। আমি ঢাকা দেখলাম 13 রমজানে এ দেশে তারা টেকার বিনিময়ে কাম করে। কতটুকু আমার দাবি। যেমনটি জানাচ্ছিলেন তারা, যে তারা এখানে দাঁড়িয়েছে 2 বছর, 1 বছর, এমনকি অনেকে আছে যে 2.5 বছর হয়ে গেছে। তারা কিন্তু এখনো তাদের হাতে কিন্তু ভিসা যে অ্যাপ্লাই করেছিল, কিংবা সরকার থেকে যে একটি নির্দেশনা কিংবা একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে 1 সপ্তাহ কিংবা একটি ইমেলের মাধ্যমে তাদেরকে বলেছিল যে একটি যাচাই বাছাই করে তাদেরকে একটি সুরাহা দেওয়া হবে। কিন্তু এমনটি কিন্তু কোনো কিছু হয় নাই, তারা কিন্তু পায় নাই। যার কারণে তারা কিন্তু আজ কাকরাইল মসজিদের সামনে প্রধান ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির পাশে সামনে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন। এবং তারা একটি কথাই বলে যাচ্ছে যে যত পর্যন্ত তাদের ভিসা কিংবা কোনো এই প্রতিবাদে কোনো যদি শুরু না হয়, তারা এখান থেকে যাবে না। তারা মানববন্ধন করবে, এখানেই খাবে, এখানেই থাকবে। এমনকি তারা এইটা বলেছে যে এখান থেকে আজকে মরলেও তারা এখানে থাকবে, বাঁচলেও তারা এখানে থাকবে। এই যে তাদের একটি আবেগ, তাদের একটি ভালোবাসা, কিংবা তাদের একটি জায়গা থেকে তারা যে একটি আবেগের জায়গা থেকে বলছে, কিংবা তারা একটি ক্ষোভ তৈরি হয়েছে তাদের ভিতরে দীর্ঘ 2.5 বছর পরে, যে তাদের ভিতরে একটি ক্ষোভ তৈরি হয়েছে, সেটারই কিন্তু একটি বহিঃপ্রকাশ তারা কিন্তু এখানে করছে। এখন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখানোর চেষ্টা করবে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একজন সদস্য রয়েছে, তাদের সাথে কিন্তু কথা হচ্ছে প্রতিনিধি দলের। সরাসরি দেখানোর চেষ্টা করব। বলছিলাম যে এইখানে কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় 2 থেকে 500 পর্যন্ত লোক, তারা দাঁড়িয়ে আছে। অনেক জোয়ান আছে, অনেক বয়স বেশি আছে যাদের, অনেক কম বয়সী যারা আছে, সবাই কিন্তু ভুক্তভোগী। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ কেউ দাঁড়িয়ে আছে 1 বছর ধরে, কেউ বা আবার 2 বছর ধরে ভুক্তভোগী। এই যে
যারা ভুক্তভোগী, যারা বিভিন্ন দেশে যেমন বাহরাইন আছে, ইতালির ভিসার জন্য দাঁড়িয়ে আছে, কেউ সৌদির জন্য দাঁড়িয়ে আছে, অনেকে কিন্তু আবার প্রবাসী, যারা প্রবাসী ওই দেশ থেকে যে বাংলাদেশে এসছে তারা কিন্তু আবার ফেরত যে যাবে ওই দেশে রেমিটেন্সের জন্য কিংবা রেমিটেন্স ইনকামের জন্য যারা কিন্তু যাবে সেটি কিন্তু তারা যেতে পারছে না। প্রধান যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে 80% লোক এখানে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু সকলেই তারা কিন্তু 80%ই হচ্ছে আপনার প্রবাসী, আর যে 20% যারা অ্যাপ্লাই করেছিল বিভিন্ন দেশের ভিসা সেটি তো হাতে পায়নি, এবং বরঞ্চ তাদেরকে বলা হয়েছে যে 1 সপ্তাহের ভিতরে ইমেল দিব, 2 সপ্তাহের ভিতরে ইমেল দেবো। এই যে একটি বিষয়, আর প্রধান সমস্যাটি হয়েছে যে আমাদের যে অ্যাম্বাসিডার রয়েছে তিনি কিন্তু বদলি হয়ে যাওয়ার পরে ভোগান্তিটা আরও মনে হয় বৃদ্ধি পেয়েছে, এমনটাই তারা কিন্তু ধারণা করছে। তো এইখান থেকে সর্বশেষ আমি জানিয়েছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, লিটন আফরোজ যতটুকু জানানোর চেষ্টা করি, ইনশাল্লাহ পরে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা এই সমাপ্তিটা কি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো।